তোর এই মুখ থেকে যেন আমি আর একটা কথাও না শুনি। আমাকে থাপ্পড় মারাটা তোমার একদম ঠিক হয়নি। এই তুই যদি আর একটা কথা বলিস না তাহলে কিন্তু আমি আবার তোর গায়ে হাত তুলবো, বুঝতে পেরেছিস? ও আচ্ছা, তুমি আমাকে থাপ্পড় মারলে তোমার কি একটু আফসোস হচ্ছে না? না, হচ্ছে না, হচ্ছে না। আর এভাবে যদি কথা বলতে থাকিস না তাহলে কিন্তু আমি আমার এই হাতটাকে কন্ট্রোল করতে পারবো না। আর তখন কি হবে জানিস? তখন আবার তোর গায়ে হাত পড়বে। ঠিক আছে মা, ও কি করে পারলো আমার গায়ে হাত তুলতে? ও তোর গায়ে হাত তুললো, তুই কোনো দোষ করেছিলি? মা, তোমার কেন মনে হচ্ছে যে ভুলটা আমারই ছিল? আর যদি আমি ভুল করেও থাকি তাই বলে কেউ আমার গায়ে হাত তুলবে? না না মা, আমি তোকে এই কথা বলতে চাইনি, তুই রাগ করিস না। আসলে যে কথাটা আমার মা আমাকে বলতো, তোর বাবা আমার গায়ে অনেক হাত তুলেছে। কি? বাবা তোমার গায়ে হাত তুলতো? একবার না মা, অনেকবার। কিন্তু আমার অনেক খারাপ লাগতো যখন এই কথাটা আমি আমার মাকে বলতাম। তখন আমার মা আমাকে বলতো, এই দুনিয়াতে তুমি প্রথম মহিলা না, এরকম অনেক মহিলা আছে যারা নাকি স্বামীর অত্যাচার সহ্য করে। মা, পুরুষটা বাইরে যায়, টাকা রোজগার করে, এই জন্য মাথাটা গরম থাকে, এই জন্য অনেক সময় বউর উপরে এসে রাগ করে। মা, আমার মা আমাকে সব সময় ভুল উপদেশ দিত, এই জন্য আমি তোর বাবার অনেক মার খেয়েছি। তাহলে মার সঠিক উপদেশটা কি? সঠিক উপদেশ, আমরা ভুল করি আর না করি ওদের কোনো অধিকার নাই আমাদের গায়ে হাত তোলার। কই, আমরা তো বাসায় কাজ করি, সারাদিন পরিশ্রম করি, স্বামীর টেনশন করি, সন্তানের টেনশন করি, আমাদেরও তো রাগ হয়। কিন্তু কই, আমরা তো তাদের কখন কিছু বলি না। আমরা যদি রাগ না দেখাতে পারি তাহলে ওদের কি অধিকার আছে আমাদের গায়ে হাত তোলার? আর মা, ওরা যদি আমাদের গায়ে হাত তুলে তাহলে? তখনই ওকে ছেড়ে দিবে। আমার মা তখন যদি আমাকে সঠিক বুদ্ধিটা দিত তাহলে আমার এতদিন কষ্ট করা লাগতো না। মা, আমার সাথে যা হওয়ার হয়েছে, আমি চাই না যে সেই জিনিসটা আমার মেয়ের সাথে হোক। মা, ও যদি ওর ভুল বুঝতে পারে তাহলে ওর আর একটা সুযোগ দেওয়া উচিত। তোমার নাটক শেষ হলে আমার সাথে বাসায় চলো। নাটক মানে? নাটক নয় তো কি, শুধুমাত্র একটা থাপ্পড়ই তো দিয়েছি, তাই বলে তুমি বাসা ছেড়ে চলে আসবে নাকি? আরে জামার বইয়ের মধ্যে এগুলো নর্মাল হবে, তাই বলে তুমি বাসা ছেড়ে চলে আসবা? না, হয় না। হবে না কেন? আরে আমার বাবাকেই দেখেছি মায়ের উপরে রাগ করে অনেকবার মারধর করতে। আর এটা শুধু আমার বাবা মাকে না, আমি বাইরের মানুষকে দেখেছি যে রাগ করে বইয়ের উপরে হাত তোলা। আমি তো আমার কোনো কিছুই করিনি। তুমি ব্যাগটা নাও আর আমার সাথে বাসায় চলো। আচ্ছা, একটা কথা বলো তো, তুমি যে আমার গায়ে হাত তুললে তোমার কি সত্যি সত্যি আফসোস হচ্ছে না? আফসোস? আরে আমি আফসোস করবো কেন? আমি কি কাউকে খুন করেছি নাকি? দেখো, বাসায় এখন ছোটোখাটো ঝামেলা হতেই পারে, তাই বলে তুমি ব্যাগ গুছিয়ে এইভাবে বাপের বাড়ি চলে আসবে? চলো তো, ব্যাগটা নিয়ে বাসায় চলো। আমি যাব না, আর তোমার ওই বাসায় আমি কখনোই যাব না। সারা জীবনের জন্য তোমাকে আমি ত্যাগ করলাম, আমি তোমাকে ডিভোর্স দেব। হোয়াট? ডিভোর্স? এই সামান্য একটা বিষয় নিয়ে তুমি আমাকে ডিভোর্স দিবা? এটা একটা সামান্য বিষয়, কিন্তু আমার কাছে এটা কোনো সামান্য বিষয় না। একটা কথা বলো তো, একটু ভেবে চিনতে বলো, আসলে কি বিষয়টা সামান্য? হ্যাঁ, এটা একটা সামান্য বিষয় আমার কাছে। দেখো, এসব ভুলে যাও আর আমার সাথে বাসায় চলো। ভুলে যাব? আমিও ভুলে যাব যদি তুমি থাপ্পড়টা ভুলে যেতে পারো। তোর এত বড় সাহস, আমি এটা ভুলে যাব? খবরদার, তুমি আমার মেয়ের গায়ে হাত দিবে না। যদি হাত দিচ্ছ তাহলে কিন্তু আমি তোমাকে সারা জীবনের জন্য জেলে দিব। মা, আপনিও? হ্যাঁ, আমিও। তুমি যা করেছো এর জন্য তোমাকে সারা জীবনের জন্য জেলে দিতে পারি, কিন্তু আমরা এটা চাচ্ছি না। তুমি এখান থেকে চলে যাও, ও তোমার সাথে থাকবে না। তুমি ওকে চুপচাপ ছেড়ে দাও, আমরা ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো, তুমি সাইন করে দিও। এটাই আমাদের সিদ্ধান্ত। আমার মেয়ে ডিভোর্স লেটার পাঠিয়ে দেবে, তুমি সই দিয়ে দিও। এখন তুমি এখান থেকে বেরো।